আমরা কি এখন এই লোকদের কাছে আপনার পরিচয় প্রকাশ করব, যাতে আপনি আদেশ দিয়ে এই দুজনকে আপনার কোম্পানি থেকে বহিষ্কার করতে পারেন এবং এরা আপনার লেভেল সম্পর্কে জানতে পারবে? গোং বলে যে এখন না, এখন তো তুমি ম্যানেজারকে এই লোকদের সাথে যোগাযোগ করতে বলো। তারপর স্বাক্ষর অনুষ্ঠানের দিন আমি এই লোকদের শিক্ষা দেব। তারপর গোং শাওকে বলে যে আমি এখানে আর থাকতে চাই না। শাও এখান থেকে যাবার আগে লিনকে বলে জিনসংকে ডাক্তারের কাছে নিয়ে যেও, কারণ তুমি তাকে যেভাবে মেরেছ তার অবস্থা খারাপ হয়ে গেছে। এরপর আমরা দেখি গোং এর রুম থেকে আওয়াজ আসছে। বাহির থেকে গোং এর মা আর তার নানি তাদের আওয়াজ শুনে খুব খুশি হয়ে যায়। তারপর তারা বলতে থাকে যে আমার নাতি আসতে চলেছে, এবং গোং এর নানি বলে যে আমার তো পুতি আসতে চলেছে। এখানে আমরা দেখি যে গোং শাওর কাঁধ মালিশ করছে এবং সে সেটা উপভোগ করছেন এবং বলছে যে এখন আমি খুব আরাম অনুভব করছি, তাই এখন আমি তোমাকে একটি পুরস্কার দেব। তারপর গোং যখন ঘুরতে যায় তখন ভুল করে শাও তাকে কিস দিয়ে ফেলে। তারপর সে বলে দুঃখিত, এটা ভুল করে হয়ে গেছে। তখন গোং জিজ্ঞেস করে যে তুমি আমাকে কি পুরস্কার দিবে? শাও বলে এখন আমাদের আর এক স্টেপ সামনে আগানো উচিত। গোং মনে করে যে সে তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। তখন গোং আবার মনে করে এটা খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু আমি আমার স্ত্রীকে নিষেধ কিভাবে করতে পারি? গোং বলে ঠিক আছে, আমি এর জন্য প্রস্তুত, এবং তার চোখ বন্ধ করে তার পাশে যেতে থাকে। এদিকে শাও তাকে জাদু দিয়ে দূরে সরিয়ে দেয়। তারপরে তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। তারপর সে জিজ্ঞেস করে এটি কি তোমার পুরস্কার ছিল যার কথা তুমি বলেছিলে? শাও বলে যে হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম যে শেষবার আমি যে চিকিৎসা করেছিলাম সেটা প্রথম স্টেপ ছিল।